এভরিওয়ান আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 12। গত পর্বে আজান আর স্বপ্না ওদের বন্ধুদের সাথে ভার্সিটিতে মজা করছিল। এখন আগে লেটস গেট স্টার্টেড। রাজ্জাককে অফিসে আসতে দেখে মন্টু মিয়া দৌড়ে রাজ্জাকের কাছে গিয়ে বলল, বন্ধু, আমার যে আর মন মানছে না, তাড়াতাড়ি বল, স্বপ্না কি আজানকে বিয়ে করতে রাজি হয়েছে? রাজ্জাক মন্টু মিয়ার কোনো ব্যাপারে উত্তর না দিয়ে নিজের ক্যাবিনে চলে গেল। মন্টু রাজ্জাকের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল। মন্টু মনে মনে ভাবল, কি ব্যাপার, রাজ্জাক আমার কোনো কথা উত্তর না দিয়ে এভাবে চলে গেল কেন? তাহলে কি স্বপ্না এ বিয়েতে রাজি না? মন্টু মন খারাপ করে নিজের ক্যাবিনে চলে গেল। ওদিকে রাজ্জাক ক্যাবিনে এসে মন্টুর কথা ভেবে হাসতে লাগলো। অফিস ছুটির পর মন্টু মিয়া রাজ্জাকের ক্যাবিনে এসে বলল, রাজ্জাক, বাসায় যাবি না? রাজ্জাক মন্টুর দিকে না তাকিয়ে বলল, তুই যা, আমার একটু কাজ আছে, আমি পরে যাব। মন্টু কিছু না বলে সেখান থেকে মন খারাপ করে চলে গেল। মন্টু বাসায় এসে চুপচাপ ড্রয়িং রুমে বসে রইল। সালমা মন্টুকে ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকতে দেখে মন্টুর কাছে এসে বসল। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর স্বপ্না আর আজানের বিয়ে ব্যাপারে রাজ্জাক ভাই কি বলল? মন্টু বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ রাজ্জাকে কি হলো? আর সারাদিন অফিসে রাজ্জাক আমার সাথে কোনো কথাই বলল না। সালমা বলল, তাহলে কি রাজ্জাক ভাই এ বিয়েতে রাজি না? মন্টু বলল, তাই তো মনে হয়। এদিকে রাজ্জাক অনেক দামি মিষ্টি নিয়ে বাসায় এসে দেখে সুলতানা রেডি হয়ে বসে আছে। রাজ্জাক বলল, সুলতানা, তাড়াতাড়ি চলো, এতক্ষণ মনে হয় আমার উপর মন্টু মিয়া রেগে আগুন হয়ে গেছে। এমন সময় স্বপ্নার ছোট দুই ভাই অপু ও তপু স্কুল থেকে বাসায় আসলো। ওরা বাসায় এসে দেখে মা বাবা মিষ্টি হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে। তোমরা মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছ? সুলতানা বলল, আমরা তোমার মন্টু আঙ্কেলের বাসায় যাচ্ছি। টেবিলে খাবার আছে, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নিও। টিপু বলল, বাবা, তোমরা মন্টু আঙ্কেলের বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছ কেন? রাজ্জাক ছেলের মাথায় হাত দিয়ে বলল, আরে বাবা, আমরা তোমার আপুর বিয়ে আলাপ করতে যাচ্ছি। অপু বলল, আপুর বিয়ে কার সাথে? সুলতানা বলল, তোমার আজান ভাই এর সাথে। টিপু ও অপু স্বপ্না আর আজানের বিয়ের কথা শুনে অনেক খুশি হলো। টিপু অপু বলল, বাবা, আমরাও যাব, প্লিজ আমাদের নিয়ে চলো না। রাজ্জাক বলল, ঠিক আছে, তোমরা রেডি হয়ে আসো। ওরা সবাই মন্টুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওরা মন্টুদের বাড়িতে এসে দেখে বাসার দরজা খোলা। রাজ্জাক আর সুলতানা দরজার সামনে এসে শুনতে পেল সালমা মন্টু মিয়াকে বলছে, আমরা এখন কি করব? আমরা যে আজানকে ওয়াদা করেছি স্বপ্নার সাথে ওর বিয়ে দেব। সুলতানা ড্রয়িং রুমে ঢুকে বলল, ওয়াদা করেছেন, ওয়াদা রাখবেন। স্বপ্নাকে আজানের সাথে বিয়ে দিয়ে স্বপ্নাকে এই বাড়িতে বউ করে আনবেন। এ কথা শুনে মন্টু আর সালমা অবাক হয়ে রাজ্জাক আর সুলতানার দিকে তাকিয়ে রইল। রাজ্জাক এসে মন্টুকে বলল, কী রে বেটা, এইভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? বিয়া এসেছে, বিয়াইকে বরণ করে নিবি না? মন্টু বলল, তোরা এই বিয়েতে রাজি? রাজ্জাক বলল, তা না হয়তো কি, এরকম পাত্রকে কি হাতছাড়া করা যায়? মন্টু বলল, তাহলে যে তুই আমার সাথে অফিসে কোনো কথা বললি না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। রাজ্জাক বলল, আরে বন্ধু, তোর সাথে একটু মজা করছিলাম। হাজার হলেও তুই আমার একটা মাত্র বিয়াই। সালমা বলল, ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসেন, আমি আপনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসি। সুলতানা সালমার হাতে মিষ্টিগুলো দিয়ে বলল, ভাবি এগুলো নিয়ে যান। সালমা বলল, ভাবি আবার এগুলো আনতে গেলেন কেন? রাজ্জাক বলল, ভাবি আমার একটা মাত্র মেয়ে, আর ওর বিয়ে
আলাপ করতে কি আমি খালি হাতে আসতে পারি? মন্টু বলল, আরে বন্ধু, মিষ্টি তো তোদের খাওয়ানো উচিত। রাজ্জাক বলল, তুই খাওয়াস আর আমি খাওয়াই, একই কথা। সুলতানা বলল, তাড়াতাড়ি যান ভাবি, মিষ্টি নিয়ে আসেন। আমাদের ছেলে মেয়ের বিয়ের কথা পাকাপাকি হচ্ছে, মিষ্টি মুখ করবেন না? সালমা বলল, হ্যাঁ ভাবি, হ্যাঁ, আপনারা বসেন, আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।